হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝন্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সম্মানিত আল্লাহ, উপস্থিতি, এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই একবার বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা কেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হলো কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমি আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে, সবাই বলেন তো তিনি কে? আর আমাদেরকে আল্লাহর গোলামি থেকে দূরে রাখার জন্য একজন সার্বক্ষণিক কাজ করে, সার্বক্ষণিক অপচেষ্টা চালায়, তার নাম হলো শয়তান। এই শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? সবাই বলেন না, শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যেন আল্লাহর গোলামি করি, আর শয়তান সে চায় আমরা যেন আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা তার গোলামি করি। যখন আমরা আল্লাহর গোলামি করি তখন খুশি হন কে? আর যখন আমরা আল্লাহর গোলামি না করে শয়তানের কথা মতো আমরা যখন শয়তানের পথে পরিচালিত হই, তখন খুশি হয়ে যায় শয়তান। এই শয়তান আমাদেরকে জাহান্নামের পথে পরিচালিত করবে, এটা শয়তানের ওয়াদা। শয়তান এই ওয়াদা করেছে কার সাথে? সবাই বলেন কার সাথে? রব্বুল আলামিন ইবলিসকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে বের হওয়ার সময় সে আল্লাহর সাথে এই ওয়াদা করেছিল। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 16 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে ইবলিস বলেছিল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সে বলেছিল, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ, এই আদম এবং তার বংশধরদেরকে সোজা পথে চলতে বাধা দেওয়া, এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ। কি করে আমি তাদেরকে বাধা দিব? সে বলল, থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। সে বলল, আমি এই মানুষকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সকল দিক থেকে আমি প্রতারণার জাল বিস্তার করে ধোঁকা দিয়ে দিয়ে এদেরকে আমি জাহান্নামমুখী বানাবো। তাহলে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য ইবলিস ওয়াদাবদ্ধ হয়েছে, প্রতিজ্ঞা করেছে কার সাথে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার সাথে? এই প্রতিজ্ঞা করার পর থেকে ইবলিস বসে নাই। ইবলিসের টার্গেট হলো মানুষের মধ্য থেকে যারা মুমিন, এই মুমিনরা হলো ইবলিসের প্রধান টার্গেট। ইবলিস এই মুমিনদেরকে ধোঁকা দিয়ে দিয়ে প্রথমে তার মুরিদ বানাতে চায়। যখন সে তার মুরিদ বানায়, কোনো মানুষ যখন ইবলিসের কথা মেনে মেনে ইবলিসের পথে চলে, ইবলিস খুশি হয়ে তখন তার গ্রেড বাড়ায়, ইবলিস তখন তার প্রমোশন দেয়, তখন
মুরিদ থেকে তাকে খেলাফতি দান করে। শুনতেছেন আপনারা? কি ভাই, কি সমস্যা? ঠিক আছে, মাইক ঠিক আছে, ঠিক আছে। ইবলিসের টার্গেট কারা? আপনারা কথা বলতেছেন না তো, বলেন ইবলিসের টার্গেট কারা? আমরা কি মুমিন না বেঈমান? জোরে বলেন। আমরা যে ইমানদার এটা তো সাহস করে আমরা বলতে পারছি না। আমরা ইমানদার না বেঈমান? আপনাদের আওয়াজ শুনলে তো মহিলারাও শরম পাবে। একটু পুরুষোচিত কণ্ঠে বলেন, আমরা ইমানদার না বেঈমান? ইমানদার। তা ইবলিসের টার্গেট কারা? ইমানদাররা। এখন ইমানদাররা কোন কোন কাজ করলে ইবলিস খুশি হয়? ইমানদাররা কোন কাজ করলে ইবলিস খুশি হয়? আজকে আমরা কথা বলবো এই টপিক নিয়ে, যে সকল কাজে শয়তান খুশি হয়। যেসব কাজে শয়তান খুশি হয় এরকম কাজ কি করা যাবে? জোরে বলেন, করা যাবে? ইবলিস খুশি হয় এরকম অনেক কাজ আছে, কিন্তু আজকে আমরা আমাদের সমাজে চোখের সামনে পরিদৃশ্যমান এমন কিছু কাজ নিয়ে কথা বলবো, যে কাজগুলো আমরা অনেকে প্রতিনিয়ত প্রতিদিন করে বেড়াই, আর এইভাবে আমরা ইবলিসকে খুশি করে আমরা ইবলিসের গোলামি করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। আজকে এইরকম 5টা কাজের কথা বলবো। সম্ভবত মাহফিলে মা বোনরাও এসেছেন, তাই না? আচ্ছা, মা বোনদের উদ্দেশ্য অনেক জরুরি কথা আজকে থাকবে ইনশাআল্লাহ। আজকে এমন 5টা আমল, এমন পাঁচটা কাজ নিয়ে কথা হবে, যে 5টা কাজে ইবলিস শয়তান খুশি হয়। আমার দিকে তাকান, অমনোযোগী হইয়েন না। কোরআন শোনার আদব আছে না নাই? ডান পাশে যারা কথা বলবেন না, নীরব হয়ে শোনেন। এই যে কথা বলবেন না, কথা বলবেন না কেউ। এখানে কথা কি, আমি যেগুলো বলবো এগুলো আমার না আল্লাহ? জোরে বলেন, আমার না আল্লাহ? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ যদি তৌফিক না দেন, আল্লাহ যদি আমাকে না বলান, কিছু বলার কোনো ক্ষমতা, কোনো যোগ্যতা আমার নাই। এজন্য আল্লাহ তাআলার কথাগুলো আল্লাহর এই গোলামের জবান দিয়ে আল্লাহ বের করাবেন ইনশাআল্লাহ। তো আল্লাহর কথা শুরু হয়ে গেলে তখন আর আমাদের কথার কোনো দাম আছে? এজন্য আমরা সবাই মনোযোগী হয়ে শুনবো ইনশাআল্লাহ। যে 5টি কাজে ইবলিস খুশি হয়, শয়তান খুশি হয়। শুরু হচ্ছে নাম্বার 1। 1 নাম্বার, সাজদার টাইমে আল্লাহকে সাজদা না দিলে, সাজদা দেওয়ার জায়গা হলো নামাজ। সাজদা দেওয়ার জায়গা কি? জোরে বলেন, পুরুষ মানুষের মতো বলেন। নামাজ সাজদা দেওয়ার জায়গা কোথায়? আমরা যখন নামাজে যাই না তখন খুশি হয় কে? শয়তান। জোরে বলেন, খুশি হয় কে? আর সাজদা না দেওয়া, এটা কি মুমিনের কাজ না শয়তানের কাজ? বলবেন হুজুর এটা শয়তানের কাজ কেমনে? সূরা বাকারার ভেতরে আছে, আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আদমকে তোমরা সাজদা দাও, ফাসাজাদু, সবাই তখন সাজদা দিয়েছিল, ইল্লা ইবলিস, একজন ছাড়া, যে সাজদা দেয় নাই তার নাম হলো ইবলিস। তাহলে আল্লাহ তাআলার সাজদার হুকুম আসার পরেও সাজদা না দেওয়া, এটা ছিল ইবলিসের স্বভাব। যারা নামাজের টাইমে আল্লাহ তাআলাকে গিয়ে সাজদা দেয় না, এরা মানুষ হলেও, চেহারা সুরতে মানুষ হলেও, এরা হলো মানুষ রূপী আস্ত একটা শয়তান। বলবেন হুজুর আপনি তাদেরকে মানুষ রূপী শয়তান বললেন কেন? এটা আমার কথা নয়, এই কোরআনের একেবারে শেষ সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা শয়তান কোথায় আছে তার পরিচয় দিয়েছেন। কোন কোন শ্রেণীদের
কোন কোন শ্রেণীর ভেতরে শয়তান আছে আল্লাহ বলেছেন আপনাদের ঠোঁটের আগায় এই সূরাটা মুখস্থ আছে, সওয়াবের নিয়তে আমার সাথে তেলাওয়াত করেন। আল-ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। পর্দা মেনটেন না করলে, ঘরের নারীদেরকে পর্দায় না রাখলে, আর মায়েরা বোনেরা পর্দা না করলে যে খুশি হয়, জুড়ে বলেন তো তার নামটা কি? তাহলে আমরা কি আমাদের ঘরের মা বোনদেরকে, আমরা কি আমাদের এলাকার মা বোনদেরকে বেপর্দায় রেখে শয়তানকে খুশি করব, নাকি পর্দায় রেখে আল্লাহকে খুশি করব? এজন্য মহিলা প্যান্ডেলে এবং বাড়িতে থাকা মা বোনেরা শোনেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন, হে নারীরা, জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না। প্রশ্ন হতে পারে, জাহিলি যুগের নারীরা কিভাবে ঘর থেকে বের হতো? তাফসীরের কিতাবগুলোতে এসেছে তারা খুব শর্টকাট কাপড় চোপড় এবং বক্ষ দেশে কোনো প্রকার ওড়না না দিয়ে তারা এভাবে খোলামেলা পোশাকে বের হয়ে যেত। আল্লাহ নিষেধ করেছেন জাহেলি যুগের মতো উলঙ্গপনায় মত্ত হয়ে যায় না। কিন্তু আজ বড় আফসোস হলো, আধুনিক এই জাহেলিয়াতের যুগে শয়তানের এই উলঙ্গপনার কর্মসূচি বাস্তবায়নের জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। দেখা যায় আমার সমাজে বহু মানুষ এমন আছে, তিনি নিজে নামাজি হলেও তার ঘরের নারীদেরকে তিনি পর্দায় রাখতে পারেন না। কি বলেন, আছে না নাই? আল্লাহর নবীর ওই হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহর নবী বলেছেন, শেষ জামানায়, আখিরি জামানায়, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, এরা উটের জিন সদৃশ উঁচু উঁচু বাহনে চড়ে মসজিদে নামাজে এসে হাজির হবে, কিন্তু তাদের ঘরের নারীদের খবর হলো নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তাদের ঘরের নারীরা উলঙ্গ থাকবে। কি করে তারা বেপরদায় মত্ত হবে? আল্লাহর নবী বলেছেন, আলা রুউসিহিম কাসনিমাতিল বুখতিল ইজাফ, বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে ফিতনা লাগানোর জন্য স্টাইলিশ হিজাব পরে তারা ঘর থেকে বের হবে। এই রকম স্টাইলিশ বুরখা, স্টাইলিশ হিজাব পরে পরে বের হওয়া নারীর সংখ্যা এখন দুনিয়াতে কম না বেশি? দেখবেন খুব আটোসাটো বুরখা আর স্টাইলিশ হিজাব ভাঁজ দিয়ে দিয়ে, তারপরে ঠোঁটের মধ্যে লিপস্টিক আর চেহারার মধ্যে আটা ময়দা আশকারা মাস্কারা দিয়া ঘর থেকে বের হয়ে গেল। বলেন তো, এটা পর্দা নাকি পর্দার নামে ফিতনা? এটা হলো পর্দার নামে তামাশা, এটা হলো পর্দার নামে ফিতনা। এজন্য আমার বাবাদেরকে, ভাইদেরকে বলবো, খবরদার ঘরের নারীদেরকে বেপর্দায় রাখবেন না। কারণ যে পুরুষ তার ঘরের নারীদেরকে বেপর্দায় রাখে, এই পুরুষের নাম হলো দাইয়ুস। জোরে বলেন, এই পুরুষের নাম কি? আল্লাহর নবী বলেছেন, দাইয়ুস পুরুষ আল্লাহর জান্নাতের গন্ধও পাবে না। আর মা বোনরা যারা শুনছেন, ওনাদের প্রতি আমার অনুরোধ হলো, আমার মায়েরা বোনেরা, ঘর থেকে যখন বের হবেন পূর্ণাঙ্গ পর্দা করে বের হবেন। পর্দার বিধান দুনিয়ার কোনো আলেম ওলামার নয়, বরং পর্দার বিধান যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? পর্দায় থাকলে পরে আল্লাহ রাজি হন, খুশি হন। আর বেপর্দায় থাকলে কে খুশি? আসতে বলবেন না, জোরে বলেন, কে খুশি? অনেকে আছে তার বউয়ের ফটো ফেসবুকে দেয়, হ্যাঁ, ফেসবুকে দেয়, লাইক কমেন্ট ভিক্ষা করে। আপনার বউয়ের নাক কেমন, ঠুট কেমন, গাল কেমন, আপনার বউয়ের বডি স্ট্রাকচার কেমন, এটা যদি অনলাইন বা অফলাইনে মানুষ দেখে, আমি আপনাকে বলবো, আপনি একটা বেহায়া, আপনি একটা নির্লজ্জ, রুচিহীন, ব্যক্তিত্বহীন এমন এক পুরুষ, আপনি পুরুষ নামে কলঙ্ক। আপনার পুরুষত্ব আছে কিনা আমার সন্দেহ আছে। কারণ আপনার মোহরানা দিয়ে বিয়ে করা বউ আরেকজন দেখে মজা নেয়, আপনার খারাপও লাগে না? বেহায়া কোথাকার, বেশরম, ওর মধ্যে কোনো লাজ লজ্জা নাই, ওর মধ্যে কোনো রুচি নাই, কোনো ব্যক্তিত্ব নাই। বউ হলো আপনার, মজা নেই কে? মানুষ, খারাপও লাগে না, বেহায়ার বেহায়া কথা। আল্লাহ বেহায়াদেরকে হেদায়াত দান করে। সবকিছু তো কোরআন হাদিস দিয়ে জাস্টিফাই করা লাগে না। কিছু জিনিস তো নিজের কমন সেন্স খাটাইলেও বোঝা যায় যে আমার বউয়ের নাক কেমন, ঠুট কেমন, গাল কেমন, তার বডি স্ট্রাকচার কেমন, পাবলিক সব জানে। তো বইটা আমার, কিন্তু মজা নেই তো সবাই। এটাকে তো আপনি আপনার সম্পদ না, জনগণের সম্পদ বানিয়ে ফেলেন। আপনার লজ্জাও করে না, রুচিহীন পুরুষ, বেলাজ, বেশরম। আল্লাহ এদেরকে হেদায়াত দেন। এখন তো কিছু ছেলে পেলে বের হয়েছে, জেন জি। আমি আপনাদেরকে সতর্ক করছি ভাইয়েরা, এই খপ্পরে পড়েন না। আগে ছিল ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, এখন আখেরি জামানার নতুন ফিতনা কাপল ব্লগ।
এই ওয়াজ চাচারা বুঝেন নাই, যারা বুঝার হেরা বুঝছে। হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে কোথায় যায়, হ্যাঁ, কোন কোন জায়গায় গিয়ে পাকপাকুম করে সব ভিডিও ধারণ করে ব্লগ করে ফেসবুক পেজে অথবা ইউটিউবে বা টিকটকে এগুলো আপলোড করবে, লাইক কমেন্ট ভিক্ষা করবে, অথবা চ্যানেল মনিটাইজ করে কয়েকটা ডলার কামানোর ধান্দায় নিজের বউকে জনগণের চোখের পণ্য বানিয়ে তারা বউ দিয়ে ব্যবসা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পুরুষদের আমি একটা নাম দিয়েছি, এরা হলো আকাইম্যা বাদাইম্যা পুরুষ। আকাইম্যা বাদাইম্যা, তোমার কোনো কাম নাই, হ্যাঁ, বউ নিয়ে ঘুরাঘুরি করো, চক্কর দিয়ে দিয়ে এগুলা ভিডিও বানায় তারপরে আপলোড করো। হ্যাঁ, তাই বলে কি বউ নিয়ে ঘোরাঘুরি করবে না, বউকে সময় দিবে না? হ্যাঁ, অবশ্যই দিবে। বউ হচ্ছে তার স্বামীর কাছে মহামূল্যবান সম্পদ। এটা তো আমার কথা নয়, মহামূল্যবান সম্পদ যেটা রসুল বলেছেন, আল্লাহর নবী বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। দুনিয়ায় যা আছে সবই সম্পদ, কিন্তু ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী, নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আমার মনে পড়লো, রাসূল বলেছেন মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আ'ানাহু আলা শাতরি দীনিহি। আল্লাহ যাকে দয়া করে একজন নেককার স্ত্রী দান করেছেন, আল্লাহ যেন ওই লোকটাকে ইসলামের অর্ধেক নেয়ামত দান করে দিয়েছেন। তো অর্ধেক পেয়ে গেলে বাকি থাকে আরো অর্ধেক। ওই অর্ধেক পাবেন কোথায়? আল্লাহ নবী বলেছেন ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। বাকি অর্ধেক পেয়ে যাবে সে যদি আল্লাহকে ভয় করে জীবন যাপন করে। বাকি অর্ধেক ইসলামের নেয়ামত আল্লাহ তারে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার স্ত্রীকে পর্দায় রাখা কি আপনার দায়িত্ব নয়? তবে মনে রাখবেন, স্ত্রী ভালোবাসার জিনিস, প্রথমে ভালোবেসে বুঝাবেন। আমাদের দেশের নারীরা ভালো, একটু বুঝান না। যদি আপনার বউ পর্দা না করে, গিয়ে সুন্দর করে ডাকেন, প্রিয় তোমার স্ত্রী আমার, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে কেউ দেখলে আমার কলেজাটা জ্বলে পুড়ে যায়, একদম কলেজার মধ্যে চিন 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 করে। বুঝান না যে আমি চাই তোমাকে কেউ না দেখুক, আমি তোমাকে অনেক ভালোবাসি। বলে দেখেন, হ্যাঁ, এই যশোরের মেয়েরা কত ভালো। আপনি বলা মাত্রই দেখবেন বলবে আজকেই বুরখা অর্ডার করো, আমি এখন থেকে পর্দা করব। আগেই ধমকাতে যাইয়েন না, শাসন করেন না। নারীরা হলো প্রজাপতির মতো। প্রজাপতি চেনেন না আপনারা? প্রজাপতিকে আস্তে করে ধরলে উড়াল মারে, উড়ে যায়, আর জুড়ে চেপে ধরলে মরে যায়। তো নারীরা প্রজাপতির মতো। একটু ভালোবেসে বুঝান, দেখবেন আমার বোনেরা দিনের পথে ফিরে আসবে ইনশাআল্লাহ। আর ভালোবেসে যখন হয় না, একটু গরম হবেন আর কি, গরম হইলে দেখবেন ঠিক হয়ে যাবে। তবে গরম আগে না, নরম আগে। গরম হয়ে সবকিছু করা যায় না। আর স্ত্রীদের বেলায় তো নাই। শোনেন, যত বড় হুজুরি হোক, বউয়ের কাছে গিয়ে সবাই খেজুর, ঠিক না? এক ব্যক্তি গিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার দিতে, উনার বউয়ের সাথে উনার ঝামেলা। শুনতেছেন আপনারা? এখন উনি গিয়ে দেখলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে উনার স্ত্রীর হালকা কথাবার্তা হচ্ছে, একটু কথা কাটাকাটি। উনি আর ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে না গিয়ে চলে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খেয়াল করলেন, এই তুমি কে এসেছিলে, চলে যাচ্ছ কেন? তিনি বললেন, আমি যে কামে আসছি এই কাজ আর এখানে হবে না। কয় মানে? কয় আসছিলাম আমার বউয়ের বিষয়ে আলাপ করতে, এখন দেখি আমি যেই জায়গায় আটকা আপনি ওই জায়গায় আটকা। তো আপনার কাছে আর কি বলবো? তো আমি বলছিলাম, স্ত্রী এটা শাসনের জিনিস নয়, এটা মহব্বতের জিনিস। ভালোবেসে বলবেন। আমার দেশের নারীরা অনেক ভালো, সুন্দর করে বুঝায় বললে। আর মানুষ তো বলে, শুনছি এই দক্ষিণাঞ্চলের মেয়েরা নাকি আরো ভালো, স্বামী ভক্ত হয়, ঠিক না? আপনারাই ফতোয়া দেন, আপনাদের এলাকার মেয়েরা কেমন, ভালো না? অবশ্যই ভালো। একটু বুঝায় বলবেন, দেখবেন তারা দিনের পথে চলবে ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর পয়েন্ট বলেছিলাম, বেপর্দায় থাকলে খুশি কে? পর্দায় থাকলে খুশি কে? তা আমরা কি শয়তানকে খুশি করব নাকি? আচ্ছা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আচ্ছা, কেউ উঠবেন না তো আপনারা? কথা দিলেন তো? আচ্ছা, 3 কোন কাজে শয়তান খুশি? 3 মুসলমান দলে 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 ভাগ হয়ে বিভক্ত থাকলে ইবলিস খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? দেখেন একটা হাদিস শুনেন, আল্লাহর নবী কি বলেছেন। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটি জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, ইন্নাশ শাইতানা ক্বাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। আল্লাহর নবী বলেছেন, শয়তান এই ব্যাপারে হতাশ হয়েছে, জাজিরাতুল আরবে সে আর কাউকে তার গোলামি করাতে পারবে না। ওয়ালাকিন, কিন্তু আত-তাহরিশ, ওয়ালাকিন ফিত তাহরিশ বাইনাহুম, কিন্তু একটা ব্যাপারে ইবলিস নিরাশ নয়, বরং আশাবাদী।
ইবলিস এই আশায় আছে যে মুসলমানদেরকে দলে 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 সে ভাগ করে দিবে। ইবলিসের এই আশা নিয়ে সে কাজ করে যাচ্ছে কিভাবে মুসলমানদেরকে আলাদা 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 করে রাখা যায়। আমরা ঐক্যবদ্ধ থাকব, এই হুকুমটা কার? আস্তে বলবেন না, জুড়ে বলেন, হুকুমটা কার? আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। এর আগেও ইহুদি খ্রিস্টানরা দলে দলে বিভক্ত হয়েছে। আল্লাহর নবী বলেছেন আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে, 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এক দল কারা? নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবীদের পথ অনুসরণ করবে তাদেরকে খুশি হয়ে যিনি জান্নাত দিবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? এই জন্য আমরা রসুল এবং তার সাহাবীদের পথ অনুসরণ করে ঐক্যবদ্ধ থাকবো, দলাদলি করব না। ঐক্যবদ্ধ থাকলে পরে ইসলাম আর মুসলমানদের শক্তি বাড়বে না কমবে? বাড়বে। দেখেন নাই, আজকে দেখলাম আসার সময়, এই গত সপ্তাহে বাংলাদেশে এক রাজনৈতিক দলের নেতা বলেছিলেন কুরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আজকেই দেখলাম আপনাদের মাহফিলে আসার সময় যারা কোরআনের রাজনীতি করেন এইরকম একটা দলের সাথে তিনি গিয়ে বসেছেন। ঠেলার নাম বাবাজি। যখন গত 2-3 দিন আগে বাংলাদেশের 2টা ইসলামী দলের প্রধান ব্যক্তিত্ব ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দেন নাই, শুধু কাছাকাছি বসেছেন। কাছাকাছি বসা মাত্রই নাস্তিক পাড়ায় আগুন ধরে গিয়েছে। দেখেছেন, আমরা একটু কাছাকাছি আসলেই ওদের টেনশন বেড়ে যায়। আমরা কাছাকাছি আসতে যদি ওদের টেনশন বেড়ে যায়, যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে এক সারিতে বসতে পারি, এই দেশে দিন কায়েম হবে, দিনের বিজয় ঠেকানোর দুঃসাহস কারো থাকবে না। আপনারা বুঝতে পারছেন তো ঠেলার নাম? এদের বক্তব্য কিন্তু এখনো সোশ্যাল মিডিয়া ইউটিউবে আছে না নাই? এরাই বলেছে যে কোরআন দিয়ে রাজনীতি করা ধর্ম ব্যবসা। যখন হুজুর একটু কাছাকাছি বসছে, ঠেলা শুরু হয়ে গেছে। এখন কোরআন দিয়ে রাজনীতি করা যে ধর্ম ব্যবসা, তা আপনি কি আবার তার সাথে বসেন কেন? তার মানে আমার স্বার্থে প্রয়োজন হলে বসবো, আমার যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন যারে মন চায় তারে আমি ধর্ম ব্যবসায়ী। এই যে আমার দেশে তো আছেই একটা মেশিন, মনের মতো হইলে মুক্তিযোদ্ধা, মনের মতো না হইলে আছে না? আছে। আমরা যারা 71-এর পরে জন্ম নিয়েছি, মাঝে মাঝে আমাদেরকেও রাজাকার বানায়। গত 2 বছর আগে এই যে চুয়াডাঙ্গায় দর্শনা আছে না, দর্শনায় মাহফিল বন্ধ করলো। তো ওসি সাহেব আমাকে ফোন করেছেন, আমার ব্যাপারে তথ্য নিচ্ছেন। ওসি সাহেব বললেন, হুজুর শুনছি আপনি রাজাকারদের সাথে উঠা বসা করেন, আপনিও নাকি রাজাকার, এজন্য আপনি আসবেন না, এই মাহফিল হতে দিব না। বললাম, ওসি সাহেব আপনি আমাকে চিনেন? আমার বয়স কত জানেন? কয় না, এত কিছু জানি না, শুনছি। আমি বললাম, আমার জন্ম তো 71-এর বহু পরে, আমি কেন রাজাকার হই? বলতেছে সম্ভবত চেতনায় হইলেও হইতে পারে। দেখছেন কারবার? চেতনায়। কি বলতেছে? চেতনায়। এখন মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা কিন্তু 5 আগস্ট শেষ হয়েছে না? নতুন করে আবার বাংলাদেশে কেউ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে মুক্তিযুদ্ধের চেতনা আর ধর্মকে বিপরীতমুখী দাঁড় করাবেন না। হ্যাঁ, আমরা মুক্তিযুদ্ধকে সম্মান করি, 71-এর মুক্তিযুদ্ধ এটা আমাদের অর্জন, মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ইসলাম বিরোধী চেতনা নয়। মুক্তিযুদ্ধের চেতনা, এদেশের মানুষের আসল চেতনা হলো ইসলাম। মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে এনে যদি মুক্তিযুদ্ধের চেতনা আর ইসলামী চেতনাকে বিপরীত মুখে দাঁড় করিয়ে এই জাতিকে বিভাজিত করার কোনো অপচেষ্টা ভবিষ্যতে কেউ করে, এর আগের 15 বছর তো এই জাতিকে এই চেতনার ট্যাবলেট গিলাইয়া বিভক্ত করার অপচেষ্টা করে এক গ্রুপ হেলিকপ্টার পর্যন্ত উঠার সুযোগ পেয়েছে। ভবিষ্যতের বাংলাদেশে কেউ যদি এই ব্যবসা নতুন করে শুরু করে ইসলামিস্টদেরকে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দাঁড় করাবার অপচেষ্টা করে, তাহলে ভবিষ্যতে আর কাউকে হেলিকপ্টার পর্যন্ত উঠার সুযোগও দেওয়া হবে না। বুঝলে বুঝপাতা, না বুঝলে সময় থাকতে সাধু সাবধান হয়ে যান। এদেশের আসল চেতনা ইসলাম। এই দেশকে আবাদ করেছেন আল্লাহর ওলিয়া উলিয়ারা, পীর মাশায়েখরা। এদেশের মাটির সাথে ইসলামী চেতনা মিশে আছে, ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের?
তাহলে দলে দলে ভাগ থাকলে ইবলিস কেন খুশি? কারণ আমরা দলে দলে বিভক্ত থাকলে ইসলাম কায়েম না হলে শয়তান তার অপকর্ম করতে পারবে বেশি। বলেন তো, ইসলাম যদি কায়েম হয়, ইসলামী সরকার থাকলে, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম যখন থাকবে, তখন সমাজে চুরি ডাকাতি অন্যায় অপকর্ম কমবে না বাড়বে? আপনি কোরআন দিয়ে একটা চুরির বিচার করেন তো, কোরআনের চুরির বিচার কি? হাত কেটে দাও। আপনাদের কি মনে হয় একটা বিচার যদি করা হয় বাকি চুররা চুরি করবে না সোজা হয়ে যাবে? তাহলে যদি সমাজ থেকে চুরি কমে, ডাকাতি কমে, দুর্নীতি কমে, লুটপাট কমে, অপরাধ কমে, ইবলিস খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? ইবলিস বেজার। ইবলিস খুশি না বেজার? আপনারা বেহুশ হয়ে যাইয়েন না, একটু হুশে থাকিয়েন। সমাজে যদি অন্যায় অপরাধ কমে তাহলে ইবলিস বেজার। তো ইসলাম কায়েম হলে তো অন্যায় অপরাধ কমবে। ইসলাম কায়েম যেন না হয়, এজন্য আমরা দলে দলে বিভক্ত থাকলে মুসলমানদের শক্তি কি হবে? কম থাকবে। আর ঐক্যবদ্ধ হলে শক্তি বাড়বে না কমবে? এজন্য আসুন, আমরা যে দল মতের আলেম হই না কেন, হই কৌমি বা হই আলিয়া, হই জামাত, হেফাজত, খেলাফত, চরমুনাই, জমিয়ত, সারসিনা, তারপরে বিভিন্ন পীর মাশায়েখদের দরবার, আমরা বলবো ইসলামের বৃহৎ স্বার্থে আমরা দলাদলি করব না, আমরা এক হয়ে যাব। কারণ আমরা এক হলে এই দেশে নাস্তিক পাড়ায় আগুন ধরবে, ইসলামের বিজয় ঠেকানোর সাহস আর কারো হবে না ইনশাআল্লাহ। 4, অপচয় করলে শয়তান খুশি হয়। কোরআনে তো অপচয়কারীকে শয়তানের কি বলা হয়েছে? ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় তো মানুষ টাকা অপচয় করে, অপচয় মানুষ সম্পদ অপচয় করে, কিন্তু মনে রাখবেন সবচাইতে সেনসিটিভ অপচয় হলো সময় অপচয়। কারণ টাকা গেলে, সম্পদ গেলে, টাকা বা সম্পদ ভবিষ্যতে আবার পাওয়া যেতে পারে, কিন্তু জীবন থেকে যে সময় চলে যায়, এই সময় জীবনেও আর ফিরে আসে না। এখন বলেন তো, জেন জি যুবক তরুণ ভাইয়েরা, এরা এখন সময় অপচয় করে কম না বেশি? এখন সময় অপচয়ের হাতিয়ার উপাদান তাদের প্রত্যেকের হাতে আছে। এটার নাম কি? মোবাইল। 24 ঘন্টার মধ্যে তারা 10 থেকে 14 ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকে। রাত 3টা 4টা পর্যন্ত এরা মোবাইলে তাহাজ্জুদ পড়ে। এখন 10 থেকে 14 ঘন্টা যদি এরা মোবাইলে কাটায়, তো বাকি কাজ করবে কখন? পড়ালেখা করবে কখন? শয়তান তো মহা খুশি যে আমি এদেরকে মোবাইলে, ইন্টারনেটের মাধ্যমে জিনা ব্যভিচারের সাগরে ডুবিয়ে রেখে আমি তো আমার মিশন বাস্তবায়ন করছি। ও আমার যুবক ভাইয়েরা, রাতের বেলা মোবাইল চালানোর জন্য দেওয়া হয় নাই। ওই যে কোরআনে সূরা ফুরকানে বলা হয়েছে, রহমানের বান্দারা রাতের বেলা কি করে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাতের বেলা ফেসবুক চালায় না, মোবাইল চালায় না, রাত জেগে শেষ রাতে আল্লাহকে রুকু সাজদা দিয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমরা সময় নষ্ট করব না, কারণ সময় নষ্ট করলে ইবলিস খুশি হবে। আমরা সময় নষ্ট না করে, দুনিয়ার এই সময় দেওয়া হয়েছে কেন? জীবন কি? জীবন হলো সময়ের সমষ্টি। এই জীবন কেন দেওয়া হয়েছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে সবচেয়ে উত্তম আমল করবে এটা দেখার জন্য আল্লাহ এই জীবন দিয়েছেন। এজন্য আমরা এই জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে অপচয় করব না, সময়গুলোকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। 4টা আমল বলছি যেগুলাতে শয়তান খুশি হয়। বাকি আছে কয়টা? ওই একটা বলবো পরে। আগে আমার কিছু কথা আছে। এই যে আজকের মাহফিলে আপনারা আসলেন, এটা একটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, নুরানি মাদ্রাসা। আমাদের পড়ালেখা শুরু হয়েছে কোত্থেকে? নুরানি মাদ্রাসা থেকে। আর নুরানি মাদ্রাসাগুলো হলো আমাদের দ্বীনের মার্কাজগুলোর প্রাণ। কারণ এখান থেকেই একটা ছেলে বা একটা মেয়ে দ্বীনি শিক্ষা শুরু করে, তাহলে দ্বীনি শিক্ষার শেকড় এই নুরানি মাদ্রাসার প্রতি আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা, আমাদের সহযোগিতা থাকবে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি?